শাক হয়েছে, ভাবলাম পুঁই শাক তুলে নিয়ে আজকে রান্না করব। আর এই যে এখানে লাগিয়েছিলাম লঙ্কা, আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছোট ছোট লঙ্কার চারা। তো এই দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে, এই যে একদম কালো লঙ্কা। তো গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর এই যে নিচে এইগুলো লাগিয়েছি পাহাড়ি লঙ্কা, যেগুলো চেরি লঙ্কা বলে, একদম ছোট ছোট হয় সেই লঙ্কা গাছ। তো পুঁই শাক তুলে নিই, আজকে রান্না করব। নিচের থেকে কিছু পাতাও তুলে নেব, এখান থেকে কেটে দিলে আবার ডগা বেরোবে। এবারে কিন্তু প্রথম আমি পুঁই গাছ লাগিয়েছি, তো দেখলাম মোটামুটি ভালোই হয়েছে। মাঝে মাঝে কেটে নেওয়া যাবে। এখান থেকে কেটে দিই, 3-4টে হলেই কিন্তু হয়ে যাবে। বৃষ্টিও পড়ছে ধীরে ধীরে, তো একটু কমেছে বৃষ্টি, ভাবলাম এই ফাঁকে গিয়ে কেটে নিই। আর এখান থেকে কিছু পাতা তুলে নিই নিচের থেকে। এই যে পাতাগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই পুঁই পাতার কিন্তু বড়া খেতেও বেশ ভালো লাগে। তো কিছু পাতা তুলে নিই, তাহলে এই নিচটা হালকা হয়ে যাবে। এত পাতা হয়ে গেছে না নিচে, এগুলোর জন্য রোদ হাওয়া কিছুই লাগছে না গাছে। এই ঝিঙাটাও তুলে নিই, অনেক বড় হয়ে গেছে, ঝিঙাগুলো তোলাই হয় না। ওই যে একটা বড় হয়ে গেছে, আর একটা এই যে এটা ঝিঙার বিচি রাখবো, সেই জন্য এটাকে বড় করেছি। এটাকে তুলে নিই। তো এখানে আরো ছোট ছোট এই যে ঝিঙা হচ্ছে দেখো, এই যে এই দেখো বন্ধুরা কত ঝিঙা ধরছে। এখানে 2-3টে আছে, এই যে একটা অনেক হচ্ছে। এই যে এইদিকেও ছোট ছোট ফুল আছে। তো চলো যাই, বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো বন্ধুরা পুঁই শাকগুলো কেটে নিয়ে চলে এলাম, এখন রান্নাঘরে বসে সব কিছু কেটে নেব। যা যা রান্না করব সব কিছু আগে রেডি করে নেব। আর এই পুঁই শাকগুলো তো কাটবই, তার সাথে তো মিষ্টি কুমড়ো একটু দেবো। তো এখানে একটা অনেক বড় মিষ্টি কুমড়া ছিল গোটা, তো সেটাকেই কেটে নিলাম দুভাগ করে। অতটা তো খাওয়া যাবে না, তার থেকে অল্প একটু কেটে দেব। আর পুঁই শাকগুলো এতটাই কচি ছিল কি বলবো, হাত দিয়েই কিন্তু কেটে নেওয়া যাচ্ছিল, তো এত নরম ছিল। আর আমার তো পুঁই শাক মানে পুঁইয়ের ডাঁটার থেকে শাকটা খেতে বেশি ভালো লাগে। পুঁই পাতা যে কোনো কিন্তু ডাঁটার যে পাতা হয় সেই পাতাটা আমার বেশি পছন্দ, সেই জন্য আমি পাতার পরিমাণটা বেশি দিই। তো পুঁই শাকগুলো কেটে নিয়েছি। আর আজকে দুটো পদই রান্না করব, আজকে করব পুঁই শাক আর মাছের ঝোল। তো সেই জন্য আলু পেঁয়াজগুলোকেও একসঙ্গে করেই কেটে নিচ্ছি। সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে বেশ সুবিধে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো সেই জন্য সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি। ফ্রিজে মাছ থাকলে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যায়, কারণ এতটাই বরফ জমে থাকে। সেটাকে ছাড়াতে গেলেও কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখলেও মোটামুটি আধ ঘন্টা মতো লেগে যায়। তো যাই হোক, মাছটাও ভিজিয়ে রেখেছি। তো সব কিছু কেটে কুটে নিয়ে এখন রান্নায় চলে এলাম। তো এখন এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। পুঁই শাকটা সবার প্রথমে করব। সামান্য একটু কালো জিরে দিয়েছি, আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পুঁই শাকটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নুন দিয়ে কিন্তু আমি পুঁই শাকটাকে এভাবে নেড়েচেড়ে ঢেকে রান্না করব। এখানে আমি কিন্তু আজকে আর সর্ষে দিয়ে রান্না করব না, আজকে মশলা মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এসব দিয়েই করব। তো ওদিকে ঢাকা দিয়ে পুঁই শাকগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ঢাকনা দিয়ে ঢেকে। আর এদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন নুন আর হলুদটাও মেখে নিলাম। এদিকে পুঁই শাকটা এখন দেখে নিই একটু, তো অনেকটাই কমে গেছে। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কতগুলো ছিল, দেখো কতটুকু হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মশলা দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে এভাবে রান্না করব। তো পুঁই শাক খেতে আমার ভীষণই ভালো লাগে। তো চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে বেশ ভালো লাগে, কিন্তু এইভাবেও যদি রান্না করা যায় শুধু মশলা দিয়ে, এটাও কিন্তু বেশ ভালো হয় কুমড়ো দিয়ে। তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন নামানোর আগে একটু সামান্য দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু পুঁই শাক কুমড়ো দিয়েছি, সেজন্য একটু চিনি দিলে পরে খেতে বেশি ভালো লাগবে। তো অল্প একটু জল দিয়ে এখন আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমি কিন্তু রোজ এইভাবেই রান্নাবান্না করি, সমস্ত কাজকর্ম করি। তো ছাদে ছোটোখাটো একটা বাগান আছে আমার, সেই জন্য আমি সেখানে অল্প স্বল্প সবজি লাগাই, সেখান থেকে টুকিটাকি কিছু কিছু সবজি আমার হয়ে যায়। তো
পুঁইশাকটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে একটু কিন্তু আমি নামিয়ে নিলাম। এখন আমি মাছের ঝোলটাও করে নেব, খুব তাড়াতাড়ি করে নেব, শর্টকাট যেরকম করে তাড়াতাড়ি হয় সেভাবেই করব। তো সামান্য একটু জিরে তেলের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে আর একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আদা পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু এভাবেই একসাথে কষিয়ে নেব। যখন খুব তাড়াহুড়ো থাকে আমি কিন্তু অত সময় নিয়ে রান্না করি না, খুব তাড়াতাড়ি করে এভাবেই করে নিই, যতটা সম্ভব তাড়াতাড়ি হয় সেভাবেই করি। তো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে তার সাথে কিন্তু মাছগুলোও দিয়ে দিলাম। ঝোল ফোটার অপেক্ষা কিন্তু আমি আর করিনি, একসঙ্গেই দিয়ে দিলাম সব কিছু। তো ঝোলটা ফুটে গেছে, মাছের ঝোলও আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করো।